আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আজকে আমি বাড়িতে তৈরি করলাম খুবই মজাদার একটি পিঠা। আপনারা সকলেরই পরিচিত এই পিঠাটি পাকান পিঠা। এটা আমি আজকে বাড়িতেই তৈরি করলাম এবং কিভাবে তৈরি করলাম তা আপনাদের মাঝে শেয়ার করব। অবশ্যই আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। এখানে আমি কিছুটা আটা নিয়েছি, শুকনা আটা। এই আটাটা এখন আমি হালকা কুসুম গরম পানি দিয়ে মেখে নেব। অবশ্যই পানিটা একটু কুসুম গরম হতে হবে। এখন আমি এখানে 1.5 কাপ চিনি নিলাম। এই চিনিটা এই গরম পানির ভেতরে একটু নাড়াচাড়া করে গলিয়ে নেব। অবশ্যই চিনিটা গলে গেলে তারপরেই এর ভেতরে আটাটা দিতে হবে। এই যে আমার চিনিটা গলে এসেছে। এখন আমি এখানে 3 কাপ মতো আটা নেব। এখন এই আটাটা আমি ভালো করে মেখে নেব। অবশ্যই আটাটা খুবই ভালো করে মেখে নিতে হবে। আমি খুবই ভালো করে মেখে নিয়েছি। একটু করে পানি দিতে হবে আর একটু করে মাখিয়ে নিতে হবে। এখন আমি এটা ভালো করে মাখিয়ে নিলাম এবং আমি এখানে হালকা একটু লবণও দিয়ে দিয়েছি, যেটা আপনাদের দেখানো হয়নি। এই যে আমার আটাটা প্রায় মাখানো শেষ, অনেক মুলায়ম করে মাখানো হয়েছে আটাটা। অবশ্যই কিন্তু আপনারা আটাটা একটু ভালো করে মাখিয়ে নেবেন। আমারও মাখানো শেষ, দেখুন আমার মাখানোটা হয়ে গিয়েছে। এখন আমি একটি কড়াইয়ে তেল নিয়েছি। তেলটা ভালো করে গরম করে নিতে হবে। অবশ্যই একটু বেশি করে গরম করে নিতে হবে। আসলেই শীত আসলেই মনে পড়ে নানান রকমের পিঠা পুলির কথা। অন্যান্য সময় যেমন তেমন, কিন্তু শীত আসলেই মন চায় নানান রকমের পিঠা বানাই, নানান রকমের পিঠা খেতে মন চায়। পিঠাগুলো অনেক সুন্দর করে ফুলে উঠেছে। চাইলে আপনারাও বাড়িতে ট্রাই করে দেখতে পারেন এবং আমাদেরকে কমেন্টে জানাবেন কেমন হলো আপনাদের পিঠা। আমার পিঠা বানানো প্রায় শেষ হয়ে গেল। আমাদের পিঠা বানানো অনেকটা ফুলে ফুলে গিয়েছে, পিঠাগুলো দেখতে অনেকটা সুন্দর লাগছে, খেতেও অনেকটা মজার হবে। কেমন হলো আমার এই ভিডিওটা অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন এবং প্রতিদিনই নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুক পেজ থেকে আমার এই ভিডিওটা দেখছেন তারা অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিয়মিত আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।